আমি এখন ৮ নং এসবেলিয়ার পূর্ব চাকলা গ্রামে রয়েছি। আমি এমন একজনের সাথে কথা বলছি যিনি একজন শিল্পী, গ্রামের এই পরিবেশে যিনি গান করে থাকেন। আমি ওনাকে জিজ্ঞাসা করছি আপনি কি ধরনের গান করেন? আমি ভান্ডারি গানটা বেশি আমার পছন্দ। আমি ভান্ডারি গানটা করি। ভান্ডারি গান করেন না? একটা গান শুনান তো ভান্ডারি। আমি ভান্ডারি ভান্ডারি বলে কান্দি গো নিহিরলা, আমি ভান্ডারি ভান্ডারি বলে কান্দি গো নিহিরলা, বাবা মজিদের পাইতে গো মন হইল উতেলা, আমার মজিদ বাবার লাইগা গো মন হইল উতেলা, তোমারে পাইতে বাবা লইছি বিকের গোলা, তোমারে পাইতে বাবা লইছি বিকের গোলা, আমি ভান্ডারি ভান্ডারি বলে কান্দি গো নিহিরলা, আমি ভান্ডারি ভান্ডারি বলে কান্দি গো নিহিরলা। আমার অনেকে গান আছে ভান্ডারির, আমি এখন চর্চাটা কম করি ভাইয়া, বুঝেনি? অনেক আমার ভান্ডারি গান আছে, আমি চর্চাটা এখন কম করি। আমার হারমোনিয়ামও আছে বাসাতে, সবকিছু আসছে, আমি এই ফাঁকে যাই অনেক কম করি। আমি একটা টেনশন মুক্তি আছি, আমি ওইটা নিয়ে এখন ব্যস্ত আছি। এটা লাগিয়ে এখন মেয়ের দি চর্চাটা করে গানের। আপনার এই যে আপনি গান করছেন, আপনি কোথায় কোথায় গান করেন? আমি বেশিরভাগে ধরেন আমি ফটিকছড়ি মাইজভান্ডারে যাই গানটা করছি, পরবর্তীতে আমি কুমিল্লাতে যাই গান করছি গানের, এইটা কুমিল্লার মধ্যে যাই করছি। আবার কুমিল্লার পরে চাঁদপুর, আমি চাঁদপুর জেলাতে গেলাম, বুঝছেন? সেখানে আমার পুরাটা যতজন আমার লগে সঙ্গী আসিল তারা সব যন্ত্রপাতি লইয়া গেছে, আমি গান করছি। আপনি যখন কোনো জায়গায় গান করতে যান আপনার কতজন যান? আমরা এক বাস চলে যাই। এক বাস যান? মানে এক বাস যান, এক বাস সবাই কি অনুসারে আমরা যাই, সবাই তার গান বলে না, ওরা দর্শক হইয়া যায়। আপনার গ্রুপে আমরা আসি এই বাঁশি টাসি আলালই, হারমোনিয়াম আলালই, ডুলি আলালই, বুঝেননি? আমরা এখানে 10 জনের উপরে আছি। 10 জন উপরে রয়েছেন না? আচ্ছা, এই 10 জন উপর যে রয়েছেন, এই 10 জন উপর কি আপনার, যেমন আপনার বিলকিস না, বিলকিসের দল বলেন, অর্থাৎ বিলকিস ভান্ডারির দল? আপনারা সবাই চিনে বিলকিস ভান্ডারি কইলে এখানে সবাই চিনে। সেটাই বলছি যে আপনার দলটার নাম হচ্ছে বিলকিস ভান্ডারির দল, তার মানে আপনার নামে আপনার দলটা রয়েছে। আমি আবার এলাকার মহিলা মেম্বার। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি কালাতর ইউনিয়নের মহিলা মেম্বার। তাহলে আপনি জনকল্যাণমূলক কাজও করেন। জি। এই যে আপনি ভান্ডারি যে সঙ্গীত পরিবেশন করেন, আপনার যে দলটি রয়েছে, আপনার নামে যে দলটির নামকরণ করা হয়েছে বিলকিস ভান্ডারি দল, এবং এই দলে আপনি যেটা বলেছেন যে 20 জন রয়েছে এই দলে, প্রত্যেকে আপনার যখনই আপনি কোনো জায়গায় আপনি গান করতে যান, সেই জায়গায় আপনি এই আপনার দলে যারা রয়েছে সবাইকে একসাথে নিয়ে যান। জি, একসাথে নিয়ে যান। এবং আপনার গানটা কি রাতব্যাপী করেন না কিভাবে করেন, কোন সময় করেন গানটা? আমরা রাত্রের বেলা গানটা বেশি করি। সেটাই পুরোটা রাত্রে, মানে পুরো রাত ব্যাপী গান করেন? রাত চলে, 4টার দিকে দি আমাদের অনুষ্ঠান শেষ হয়। রাতের আমরা ভোর 4টায় অনুষ্ঠান শেষ হয়। সন্ধ্যা কটা শুরু হয়, মানে রাতে কটা শুরু হয়? 10টা। রাতের 10টা শুরু হয়ে রাতের 4টা গিয়ে, ভোর 4টা গিয়ে আপনার অনুষ্ঠান শেষ হয়। আমরা একজনের পরে একজনে উঠি স্টেজে, আমরা 3 জনে গান বলি। আমার মেয়ে বলে, আমি বলি, আর ওই সেলিম ভান্ডারি হে বলে। মানে হচ্ছে আপনারা যে জায়গাটিতে যান, আপনারা কি দরবার শরীফে যান? দরবার শরীফে আমরা বেশি যাই, আর কোন অনুষ্ঠানে দাওয়াত পড়ে ওই জায়গা তো আমরা চলে যাই। অনুষ্ঠান বলতে যারা আয়োজন করে, সেই আয়োজনে আপনারা দরবারের একটা আয়োজন আছে না, ধরেন আপনি আপনার বাসাতে করেন, আমি আমার বাসাতে করি, আমার বাসাতেও করি আমি। অর্থাৎ আলাদা যারা আপনাদেরকে নেয় সেইভাবে আপনারা কি এই দরবারের গানে গান, ভান্ডারি গান গান? জি, ভান্ডারি গান গাই। অনেকে গান জানি আমরা, ওইখানে গেলে তো আর অনেক গান চলবো না, সেখানে আমাদের ভান্ডারি গানে গাইতে হইব। আচ্ছা, যেখানে যেটা চলে। আরেকটা বিষয় হচ্ছে, এই যে আপনি গান করছেন আপনার দল নিয়ে, সেখানে আপনার মানে আপনি কোনো পারিশ্রমিক পান? আমরা ধরেন কেউ আমাদের কন্ট্যাক্ট করি নেয়, আমাদের মাইকু বানাদের, পরবর্তীতে ওইখানে আমরা বকশিস পাইয়ের
তারপরে যাই হয়তো আমার ঘরে 10-20 হাজার টাকা আসতে সম্মান করে। এটা কি আগে চুক্তি থাকে আপনাকে নেওয়ার আগে, যে আপনাকে ভেঙে নেন কথাটা যে আমরা যাব, আমাদেরকে এই পরিমাণ টাকা দিতে হবে, এই ধরনের কথা কি ভেঙে নেন? এই কথা আমরা তেমন ভাঙি না, আমাকে গান শুনিও ধারণা দিয়ে দেন। জি, পছন্দ করি না, আপনি টাকা ধারণাটা দিয়ে দেন। আপনার যেহেতু একটা দল যাচ্ছে, একটা দল গেলে ওর খরচা আছে না, সেটাই বলছি। এই জন্য যারা নিচ্ছে তাদেরকে আগে ধারণা দিয়ে দেন কিনা যে আমাদের এই খরচটা আপনাকে দিতে হবে, এতগুলা আমাদের খরচের টাকা লাগবে, আমরা তো এখানে গাড়ি ভাড়া নিয়ে যাইতে হইব। তো ওরা মাইকু ভাড়াটা আমাদের লাই ফাটাই দেয়, হয়তো 20 হাজার টাকা দিয়ে দেয়, দূরে গেলে, কাছে গেলে হয়তো 10 হাজার টাকা আমাদেরকে মাইকু ভাড়া দিয়ে দেয়। পরবর্তীতে অনেক টাকা আমরা বকশিস পাইতে আসছি। এই যে আপনারা বিলকিস ভান্ডারী কথা শুনছেন, উনি যে গানগুলো করেন, ভান্ডারী গান করেন সবচেয়ে বেশি, এবং এই গানগুলো করতে গিয়ে ওনার যে দল রয়েছে বিলকিস, ওনার নামে ওনার দল বিলকিস ভান্ডারী দল, সেই দলটা নিয়ে উনি যারা ওনাকে কন্ট্যাক্ট করেন, সেই কন্ট্যাক্ট অনুযায়ী তিনি সেই জায়গায় যান, ওনার সঙ্গীত পরিবেশন করেন ওনার দল নিয়ে। আবার উনি যদি ভান্ডারী কোনো দরবার শরীফে যান, সেখানে উনি ওনার ভান্ডারী গান পরিবেশন করেন। ভান্ডারী ছাড়া অন্য কোনো গান করেন আপনি? জি না, অন্য গান পারি, আমি করি না। করেন না? আমার মেয়ে করে অন্য গানটা। সাধারণত আপনি ভান্ডারী গানই করেন? জি, আমি ভান্ডারী গানটা। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি দরবার শরীফে গেলে ভান্ডারী গানটা আপনি করেন, কিন্তু যখন অন্যরা আপনাদেরকে দরবার শরীফ ছাড়া যারা আপনাদেরকে নিয়ে যায়, তারা তো ভান্ডারী শুনবে না, আরো অন্যান্য গানও শুনতে চাই, তখন কি করেন? এখানে আমার মেয়ে অন্য অন্য গান বলে, আমিও বলি। আচ্ছা, ঠিক আছে, মানে পরিবেশ বুঝে আপনারা জি গানটা করেন। কিন্তু আপনার কোন জায়গাতে গেলে কোন গান পছন্দ হবে ওইভাবে বলা হয়। কিন্তু মূলত আপনি ভান্ডারী গানটাই করেন মূলত, এবং পরিচিত আপনার ওইভাবে বিলকিস ভান্ডারী নামে আপনি চিনে, মানে এই নামে আপনার একটা পরিচিতি লাভ করেছেন। আচ্ছা, আপনার এই যে গান করছেন, আপনি কখনো কোনো সমস্যা পড়েছে? আমার কোনো সমস্যা হয় না, আমি অনেক জেলাতে গেছি, আমার কোনো সমস্যা হয় না। ধরেন আমি কুমিল্লাতে গান গাইছি, সাদপুর গাইছি, ফটিকছড়ি গাইলাম, হিয়ার হরে যাই অনেক দৃষ্টিতে আমি যাই গান গাইছি, আমার কোনো কিছু না। ধরেন আপনার সাথে যে চুক্তি হয়েছে যে টাকা দেবে, আপনার গান গাইলেন, কিন্তু দেখা গেল যে সে টাকাটা দিল না, বলে আর হয়তো যার সাথে কন্টাক্ট হয়েছে তাকে আর দেখলেন না, এই জাতীয় কোনো ঘটনা ঘটেছে? যে না, ঘটে না। যাক না, আরো আমারে মানে সম্মানে ওরা আমাদের খাওয়া দাওয়া সবকিছু উত্তম ভাবে দিই, আমার ঘরে তারা বিদায় করছে। যাক, বিলকিস ভান্ডারী, আপনি শেষ একটি গান শুনান, আপনি শেষ একটি গান যেটা খুব জনপ্রিয়, আপনার বিলকিস ভান্ডারী দলের সবচেয়ে জনপ্রিয় গানটা আপনি শুনান, যেটি খুব জনপ্রিয়, একটু শুনান। শফিউল বাবা তুমি রয়েছ লুকাহাই, একবার এসে বাবা তুমি দেখা দয় আমায়। শফিউল বাসার বাবা রয়েছ লুকাই, একবার এসে নয়ন মেলে দেখে যায় আমায় বাবারে, একবার এসে নয়ন মেলে দেখে যায় আমায়। কেহ যদি বালে মন্দ আমি গালে দিব পুষ্প সন্দ, হয় যদি আমার কলঙ্ক নাই তো কোনো ডর, হায় গো হয় যদি আমার কলঙ্ক নাই তো কোনো ডর, একবার এসে পানোর বাবা দেখা দাও আমায় বাবা।